চলে এসেছি 25শে জুনের রাশিফল নিয়ে। কালকে আমার মেয়ের জন্মদিন, সবাই ওকে আশীর্বাদ করবেন যেন ও ভালো মানুষ হতে পারে, সুস্থ থাকতে পারে। কালকে যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বৃদ্ধি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা মিথুন রাশি, শূদ্র বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী রবি ও বিংশোত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে তাহলে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল 7:42 থেকে 11:15-র মধ্যে, আবার দুপুর 1:55 থেকে 5:29-এর মধ্যে, আবার রাত 9:55 থেকে 12:13-র মধ্যে। কালকে আপনি যে কোনো রাশি লগ্নের মানুষই হন না কেন, কালকে লাল, টকটকে লাল, মেরুন এই কালারগুলো একটু অ্যাভয়েড করবেন। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন, আচ্ছা বাকি যে কোনো কালার কিন্তু চলবে, কালোও চলবে। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনার কিন্তু ফ্যামিলির হেলথ এবং নিজের হেলথ, বিশেষ করে ফ্যামিলির কোনো মহিলা, সেটা মা, বোন, দিদি, সন্তান, এটা কিন্তু হতে পারে, তাদের মানে হেলথটা খুব দেখতে হবে। এমনি কর্মক্ষেত্রের জায়গা মোটামুটি স্টেবল, টাকার প্রেশারও মোটামুটি ওকে, ম্যানেজেবল। কারোর হেল্প আপনি পেতে পারেন, তবে অকারণ ঝামেলা করার বা অশান্তি পাকাবার লোক কিন্তু কর্মক্ষেত্রে থাকবে, সেটাকে সহ্য করে কাজ করতে হবে। বিজনেসের জায়গায় গড়পত্তা দেখাচ্ছে। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন তাহলে কালকে কাজে চেঞ্জ বা স্থান পরিবর্তন দেখাচ্ছে, কোনো কিছু ইনভেস্টমেন্টে লাভের মুখ দেখবেন, কালকে ঝামেলা ঝঞ্ঝাট মিটবে, অশান্তি মিটবে, একটা স্টেবল দিন হতে চলেছে। বিজনেসম্যানদের থেকে চাকরিজীবী যারা রয়েছেন তাদের কিন্তু দিনটা অনেক পজিটিভ দিন, তাই ভালো করে কাজে লাগাবেন। ফ্যামিলির হেলথ মোটামুটি ওকে। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, দিনটা কিন্তু মোটেই ভালো নয়, খুব একটা লাক হেল্প করবে না, প্রবল অশান্তির দিন, ঝঞ্ঝাট, মানে অসুবিধের দিন। আর মিথুন রাশির কিন্তু শরীরের জায়গা প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে, চোট, আঘাত, অন্যমনস্কতায় প্রবলেম ক্রিয়েট হওয়া, কোনো কিছুতে ভুলে আঙ্গুল ওঠা বা সুনামানি, এগুলো কিন্তু সব দেখাচ্ছে, তাই বি ভেরি কেয়ারফুল। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, কালকের একটা স্টেবল দিন হতে চলেছে, কাজে অ্যাপ্রিসিয়েটেড হবেন, সুনাম বাড়বে, পজিটিভ দিন, ইনভেস্টমেন্টের জায়গা প্রচণ্ড ভালো দেখাচ্ছে। এবং কর্কট রাশির কিন্তু কালকে প্রেমের জায়গাটা অনেক দিন বাদে ঠিক হবে, যে ভুল বোঝাবুঝি একটা মনোমালিন্য চলছিল সেগুলো কিন্তু অনেক বেটার হবে, দাম্পত্য জীবনও বেটার দেখাচ্ছে। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, কালকে নিজের জন্য ভাবুন, অন্যের জন্য বেশি করতে যাবেন না। বেশি করতে লোকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেবে, আপনার ভালো মানুষের সুযোগ নেবে, চিন্তা বাড়বে, টাকা পয়সা নিয়ে একটা প্রেশার তো থাকবেই, জমি বা লিগাল কোনো ইস্যু নিয়েও কিন্তু ঝামেলা হতে পারে। এই জায়গাগুলি একটু দেখবেন, ঝগড়ার মধ্যে কালকে না যাওয়াটাই উচিত। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, একটা গড়পড়তা দিন হতে চলেছে, অনেক দিনের কোনো ইচ্ছে বা অনেক দিন ধরে আটকে যাওয়া কোনো কাজ কিন্তু হতে পারে। কালকের দিনটা এমনি পজিটিভ দিন, যথেষ্ট ভালো দিন। তবে কন্যা রাশির কাল কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত নয়। কালকে একটু টিম প্লেয়ার হিসেবে যদি কাজ করে কন্যা রাশি, তাহলে কিন্তু সেটা অনেক বেটার হবে। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, কালকে ঝামেলার দিন, অশান্তির দিন, মানে অকারণ ঝামেলায় জড়িয়ে পড়বেন। লোককে অন্যায় করছে সেটা মুখের উপর বলেও আপনি আপনারই উপর দোষটা পড়বে, মানে যে অন্যায় করছে তার উপর দোষ পড়বে না। চাকরির জায়গা মোটামুটি হলো, বিজনেসম্যানদের জন্য কিন্তু দিনটা একদম ভালো নয়, নতুন কোনো ইনভেস্টমেন্ট একদম উচিত নয়, প্রতারিতও হতে পারেন। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের, তাহলে কালকে কিন্তু কাজের প্রেশার বাড়তে চলেছে, পজিটিভ ওয়েতেই বাড়তে চলেছে। দিনটা একটা গড়পড়তা মোটামুটি দিন, বিদ্যার্থী বা পরীক্ষার্থীদের জন্য দিনটা খুব ভালো। কোনো নতুন কিছু শেখা বা নতুন কিছু প্রোগ্রেস কিন্তু নিশ্চয়ই হতে পারে। চাকরিজীবী, বিজনেসম্যান দুজনের জন্যই কিন্তু দিনটা একটা গড়পড়তা দিন। আপনি যদি হাউস ওয়াইফ হন বা ফ্যামিলি পার্সন হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে একটুখানি লোকের মানে কি বলবো, লোকের মন জুগিয়ে চলা নিয়ে একটু প্রবলেম হবে। আপনার মানে অনেক কিছু করেও লোকের মন পাবেন না, এই জায়গাটা কিন্তু রয়েছে। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, ওরে বাবা কালকে ঝগড়া করবেন না। কালকে যে কারোর সাথে ঝগড়া হতে পারে, পার্সোনাল লাইফে প্রবলেম হতে পারে, প্রফেশনাল লাইফে প্রবলেম হতে পারে, কোনো ইনভেস্টমেন্ট নয়, কোনো কিছুর মধ্যে বেশি ডিপ ধোকা নয়, নিজের কাজটুকু করব, নিজের কাজে কাজ রাখবো, ব্যাস, অন্য কে কী বলছে, কে কী করছে সেই দিকে তাকাবো না। তাই ঝগড়া ঝামেলা প্লিজ অ্যাভয়েড করুন, কালকে মেজাজ ঠান্ডা রাখুন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, কালকে কিন্তু নতুন সুযোগ আসবে, নতুন কোনো মানুষদের সাথে আলাপ পরিচয় হওয়া, নতুন কোনো অপরচুনিটিস খুলে যাওয়া, সেটা কিন্তু দেখাচ্ছে। এবং যারা অনেক দিন ধরে কাজের সন্ধান করছেন, বিজনেসের কিছু করছেন, সেই দিকেও পজিটিভ রেজাল্ট হবে। বাট বুদ্ধির দোষে ক্ষতি হওয়া, ঠিকমতো সিদ্ধান্ত নিতে না পারা, এটা কিন্তু মকর রাশির কালকের দিনে হতে পারে, তাই সেই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, আপনার এক্সপেকটেশন বা অ্যাম্বিশন কালকে ফুলফিল হবে। কালকে নিজের কাজের জন্য অ্যাপ্রিসিয়েটেড হবেন, একটা যথেষ্ট ভালো দিন হতে চলেছে, তাই খুব পরিশ্রম করুন, আলসেমি করবেন না, সময় নষ্ট করবেন না। কালকে একদম মানে কাজ ঠিক রেখে ফোকাস করে কাজের দিকে এগিয়ে যান। কালকে সময়টা ম্যানেজ করাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগও কিন্তু দেখাচ্ছে।
আপনি যদি মীন রাশি মীন লগ্নে মানুষ হন, প্রবল শত্রুতার দিন। মানে এত শত্রুতা, লোকে পেছনে মানে আপনাকে ডাকার জন্য একদম ওয়েট করে আছে। শো অফ একদম করবেন না। আমি সব জানি, আমি যেটা করছি ঠিক করছি, এই অহংকার ভাবটাও কিন্তু আপনার ক্ষতি করবে। তাই কালকে আমি বলবো ব্যাকফুটে থেকে খেলুন। বিজনেসম্যানদের জন্য তো দিনটা খুবই বাজে, কোনো ইনভেস্টমেন্ট বা কোনো টাকার লেনদেন আটকে যেতে পারে। চাকরিজীবীদের জন্য তাও মোটামুটি, যারা টার্গেট ওরিয়েন্টেড কাজ করে তাদের জন্য কিন্তু দিনটা ভালো নয়। তাই খুব বেশি বড় টার্গেট সেট করবেন না। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।